হাই গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো আমাদের জিও সিনেমার লেটেস্ট মুভি গুডচান্ডি সিনেমাটা নিয়ে। তো গুডচান্ডি সিনেমাটা কেমন লাগলো? তো গুডচান্ডি সিনেমাটা, তো এই ছবিটার মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডন, এবং এখানে একটি ছেলে কাজ করেছে, যেই ছেলেটা নতুন, ইজ এ নিউ কামার। তো তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে, তবে তার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে একটু পরে কথা বলবো। অ্যান্ড এখানে রয়েছেন খুশালি। তো এই ছবিটা কেমন হলো? ছবিটার গল্প যদি একটু করে বলতে চাই, ছবিটার গল্প হচ্ছে যে এখানে একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে, এবং ছেলেটির বাবা সঞ্জয় দত্ত, মেয়েটির মা হচ্ছে রবিনা ট্যান্ডন, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, এবং তাদের মধ্যে সম্পর্কের পরে ছেলেটাদের সম্পর্ক ফেস করছে। ছেলেটাদের বাড়িতে একটা নিয়ম আছে যে তারা অন্য কোনো জাতের মেয়েকে বিয়ে করতে পারবে না, তাই জন্য রবিনা ট্যান্ডন সঞ্জয় দত্তর ভালোবাসাটা হয়নি ছোটোবেলায়। ফাইনালি কি তারা ভালোবাসাটা হবে, নাকি ছেলে মেয়েটাও কি বিয়ে করবে, বা ছেলে মেয়েটাতে কী হবে? তো এই নিয়ে হচ্ছে গল্প। এটা হচ্ছে আমাদের একটা বাংলা ছবি, অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা অভিনীত লাভ ম্যারেজের কপি। আমি প্রথমে এই কথাটা বলতে চাই, আমাদের বাংলা ছবি যখন অন্য কোনো ছবিকে কপি করে তখন অনেক কথা হয়, তখন অনেক কথোপকথন হয়, অনেক আলাপ আলোচনা চলে, অনেক গসিপ হয়, অনেক বেশি ট্রোল হয়। কিন্তু এই ছবিগুলোর ক্ষেত্রে হয় না, কারণ দ্যাট ইজ বলিউড ফিল্ম, ওই জন্য হয় না এগুলো। যাই হোক, সেই ব্যাপারে আমি এখানে কোনো তর্কাতর্কি বা কোনো যুক্তিতর্ক আমি করবো না। জাস্ট এই ভিডিওটা নিয়ে কথা বলবো, এই রিভিউটা নিয়ে কথা বলবো। ছবিটার পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার কমেডিগুলো ভীষণভাবে ওয়ার্ক করেছে। সঞ্জয় দত্ত যেভাবে এখানে কাজ করেছে বা যেভাবে এখানে প্রেজেন্টেশন করেছে, সঞ্জয় দত্তকে সত্যিই ছবিটা ভালো লাগছে। এবং রবিনা ট্যান্ডন এখানে খুবই ভালো কাজ করেছে। রবিনা ট্যান্ডনের কাজ আমি যতবারই দেখি, আমি রবিনা ট্যান্ডন স্ক্রিনে থাকলে আলাদাই একটা প্রেজেন্টেশন ভালো হয়। এবং নতুন যে ছেলেটি, সেও খুব ভালো কাজ করেছে। এবং এখানে আমি মানে এই খুশালির কথা আমি বলবো না, কারণ খুশালির অভিনয়টা আমার বেশ ওকে লেগেছে। তার আমার একটা কাজই ভালো লেগেছিলো, দ্যাট ইজ স্টারফিশ। এবং ধোকা রাউন্ড ডি কর্নার সে করেছিলেন, বাট ধোকা রাউন্ড ডি কর্নার আমার খুব একটা পোষায়নি। তো যাই হোক, তো তার দেড় বিঘা জমিন খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, তো এই ছবিটাতে তার অ্যাক্টিং আমার একদমই ভালো লাগেনি, যেটা সত্যি কথা, সেটা সত্যিই বলবো। এবং এই ছবিতে আমার কিছু জায়গা মনে হয়েছে এগুলোকে প্লিজ এডিট করলে পারতো, মানে একটা বাদরামোর সীমায় চলে যাচ্ছিলো, একটা ভাড়ামোর সীমায় চলে যাচ্ছিলো। এগুলোকে মনে হয়েছিলো আমার প্লিজ এডিট করা যেতে পারতো। ছবিটা টোটাল ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 57 মিনিটের ছবি। এটাকে অনাহাসে 1 ঘন্টা 44 বা 1 ঘন্টা 40 মিনিটে নামিয়ে আনা যেত। তো ছবিটা আমার খুব একটা আহামরি লাগেনি। ছবির নেগেটিভ দিক তো বললাম। এখানে কিছু জায়গায় বাড়তি বসানো হয়েছে, এবং কিছু জায়গায় ভীষণ বোর লাগছে, গানগুলো একেবারে জঘন্যতম লাগছে, এবং ছবির স্ক্রিন প্লে মনে হচ্ছে কিছু জায়গায় একদম ভালো নয়। রাইটিং উন্নত করতে হবে। তো এইটাই হচ্ছে রিভিউ। তো পার্সোনাল রেটিং যদি আমার হয়, তাহলে 5.5/10। আপনারা দেখবেন কি দেখবেন না, এটা আপনারা একবার ভেবে নিন। আমার থেকে যদি সাজেশন, আমি মনে করবো একবার গিয়ে অন্তত দেখুন ছবিটা। এখন তো আরও সুবিধা করে দিয়েছে জিও সিনেমাতে, যেটা আমি দেখলাম, যেটাতে 3x স্পিডে আপনি করতে পারবেন বা 2x স্পিডে করতে পারবেন। সেই 1 ঘন্টা 57 মিনিটের ছবিটা আপনার 1 ঘন্টাতেই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এটাতে দেখে নিতে পারেন। তো এটাই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো থাকলে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এবং অন্যান্য মুভি রিভিউ, ওয়েব সিরিজের রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।